গুড মর্নিং সোনা। আর সেই সাথে আপনাদেরও জানাই গুড মর্নিং। সময় এখন কিন্তু 9:15। আর এই পাপা গেছে টিউশনে। কি বাইরে ঘুরতে যাব তো। এখন ওকে দেখছেন সোয়েটার পরানো। আমাদের এখানে যেন নতুন করে একটু শীত শীত পড়েছে আর কি। তো বেশ রাত্রেও ভালো ঠান্ডা, আর সকাল থেকেও যেন বেশ ভালো একটু ঠান্ডা ঠান্ডা। তো আমরা মানে সেই ঠান্ডাটা অতটা অনুভব না করতে পারলেও বাচ্চাদের আর কি ঠান্ডা লাগবে, এরকম একটা ঠান্ডা পড়ছে আর কি। বিশেষ করে রাত্রে তো ভালো মতন একটু কম্বল গায়ে দিতেই হচ্ছে আর কি। তো মাঝে একদম ঠান্ডা কমেই গেছিলো। তো যাই হোক, রাইর পাপা গেছে টিউশনে। ওর 8টা থেকে, না সরি, আজকের ওর 7টা থেকেই টিউশন ছিল। তো এখনও সকালে কাজকর্ম তেমন কিছু শুরু করিনি। ভিডিওটা একটু এডিট করছিলাম, ও একটু বারান্দায় খেলছিল আর একটু কান্নাকাটি করছে। তো ভাবলাম যে বাইরে বেরোই আর সাথে একটু ভিডিওটা শুরু করি। আজকে হচ্ছে শনিবার। আজকে হচ্ছে শনিবার আর মার্চ মাসের 9 তারিখ। চলো বাইরের দিকে যাই। কোকিল তো ডাকবেই, এখন বসন্তকাল। কোকিল ডাকছে। সব কিছু শেয়ার করা হয় না কিন্তু 9টা বেজে গেছে, জল চলে এসেছে। তো মুরগিগুলোকে এখনও ছাড়িনি। আর মনে হয় পেঁপে গাছে এই যে পেঁপেগুলো একটু বড় হলেও হতে পারে। এরকম সব পেঁপেগুলো না সব খসে খসে পড়ছে এরকম বড় বড় হয়ে। এখনো পর্যন্ত একটা পেঁপে কিন্তু নেই। মানে গাছের এইখান থেকে শুরু করে এগুলো কিন্তু সব ওরকম ছোট ছোট পেঁপে এসেছে, কিন্তু পরপর ডালও ঝরে গেছে আর সেই সাথে পেঁপেগুলোও ঝরে গেছে। তো দেখা যাক এখন কবে পেঁপে ফাইনালি দাঁড়ায় আর বড় হয়।
আয় হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 10th মার্চ রবিবার, আর এখন সময় 9টা বাজতে 15 মিনিট বাকি। আর এই যে আজকে সকাল থেকে প্রত্যেকেরই উঠতে ভীষণ দেরি করেছি আমরা, মানে আজকে সকালে উঠতে আমরা সবাই দেরি করেছি উঠতে, কারণ আজকে সানডে বলে আজকে আমার সকালে টিউশন ছিল না, তারপরে বুলটিরও পড়ানো ছিল না, এতে করে আমরা 3জন দেরি করে উঠেছি। যাই হোক, উঠেছি অনেক আগে। আর বুলটি এই যে ভাত বসাচ্ছে তাড়াতাড়ি করে, কারণ যাব এক জায়গায়। আমরা কোথায় যাব পাপা? কোথায় যাব বলে দাও। হ্যাঁ, কোথায় যাব? কোথায় যাব বলো? কোথায় যাবে? হ্যাঁ, কোথায় যাব? মামার বাড়ি? মামা মামা হচ্ছে মামার বাড়ি যাবে। আর আজকের মানে কালকের যাওয়ার কথা ছিল আমাদের, কালকের কিন্তু যেতে পারিনি, তো আজ যেতেই হবে। আবার কাল সকালে চলে আসবো। আর রাহি আর রাহির মা দুজন মিলেই থাকবে ওখানে। আর কি হয়, আর ও কান্নাকাটি তো ভীষণ করবে ওখানে গেলে। কি করছে, কি পরিস্থিতি অনুযায়ী থাকবে আর কি। মানে ও বুলটি বলছে যদি ও ভীষণ কান্নাকাটি করে তাহলে ও টুক করে চলে আসবে বাড়িতে। আর আমি থাকতে পারবো না, স্কুল আছে, আমি কাল সকালেই চলে আসবো। কাঁদছিল প্রথমে, পায়ে ও মানে জুতো পরিয়ে দেওয়াতে খুব কাঁদছিল। তারপর ওর ঠাম্মা নিয়ে গিয়ে থামিয়েছে, আর জুতো যেই খুলে দেওয়া হচ্ছে তখন কান্না থেমে যাচ্ছে, আর জুতো পরিয়ে দিলে আবার কাঁদছে। তাই এরকম করছো কেন তুমি? তোমারও কালো ড্রেস, আমারও কালো ড্রেস, ম্যাচিং 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 পরেছি, তাই না? মামার বাড়ি যাবে, কি আনন্দ, তাই তো? বেরোতে প্রত্যেকবার এই দেরি করে। আর ওই দিক থেকে বাবারা আসছে, বাবার আমরা একসঙ্গেই যাব। বাবারা ধামাখালি এসে গেছে, এসে ওখানে দাঁড়িয়ে আছে। আমরা বাড়ির থেকে বেরোলেই ওখানে নৌকোতে উঠবে, মানে বোটে উঠবে, ভটভটি যেটা বলি আমরা। তো আজকের যাব ভটভটিতে করেই যাব, আর মানে বোট বলি এখানে আমরা, বোটে করেই যাব। আর রায়মঙ্গল নদীর উপর থেকেই যাবো আর কি আমরা, তাই তো? বড় নদীর উপর থেকে যাবো। আর এই যে বুলটি রেডি সেডি হয়ে একদম কিছু বল। এক জায়গায় বেরোতে গেলে তো একটু দেরি হয়, এটা মানে স্বাভাবিক। তো মুরগিগুলোকে খেতে দিলাম, আর কাল সকালেই রাইড পাপা চলে আসবে। এখন আমরা গুছিয়ে বেরোলাম, আর আজকে এই শাড়িটা পরেছি। আর দোকানে দেখি একটা ব্লাউজ কাটাতে দেওয়া আছে, ওটা যদি নিতে পারি তো ভালোই হবে, আর না নিতে পারলে আর কি হবে যদি দোকান খোলা থাকে। না